আজকের ভিডিওটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে থাকবে বিষয় কোড এবং প্রশ্নপত্র কোড এর বিস্তারিত আলোচনা। যাই হোক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এখন বিষয়টা হলো শিক্ষার্থী এরকম, আমরা অনেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে আমরা ভর্তি হয়েছি। তখন আমাদের যেই সমস্যাটার মধ্যে আমরা পড়ি আমি আপনাদেরকে একটু দেখাবো। অনেক সময় দেখা যাবে যে আমাদের বইয়ের মধ্যে সাবজেক্ট কোডটা দেওয়া আছে 1301, মানে বাংলা ভাষা একে। একইভাবে আপনারা দেখতে পাবেন যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরও সাবজেক্ট কোড দেওয়া আছে 1301। তাছাড়াও আমাদের এখানে আমাদের সিভিক এডুকেশন 1-এ 1301 এবং সিভিক এডুকেশন 2-এ 1302 এই ধরনের সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে। কিন্তু এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাবো, আমরা যখন পরীক্ষার শিডিউলটা পাবো, মানে রুটিনটা পাবো, তখন আমাদের অনেকের মাথায় কাজ করবে না। কেন কাজ করবে না? আমরা বলবো যে আমার তো বিষয় কোডের সাথে রুটিনের কোডগুলো মিলতেছে না। এই বিষয়গুলো আমরা অনেকে বলবো। সেই জন্য আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আমাদের যখন আমরা এরকম একটা রুটিন যখন আমরা পাবো, তখন দেখা যাবে যে আমাদের বিষয় কোড আর আমাদের এই যে প্রশ্নপত্র যে কোডগুলো দেওয়া আছে এই কোডগুলো আমাদের মিলবে না। তখন আমরা অনেকে চিন্তায় পড়ে যাব যে আমি কি আসলেই সঠিক সাবজেক্টে পরীক্ষা দিচ্ছি, তা আবার সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে, এই বিষয়টি নিয়ে অনেকে ভাববেন। সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই আমার আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের প্রথম বর্ষের বা প্রথম সেমিস্টারের যে 4টা সাবজেক্ট আপনাদের আবশ্যিক সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলোর সবগুলোর কোড নাম্বারে 1301 1301 দেওয়া। কিন্তু এখন যখন আপনারা পরীক্ষার হলে যাবেন, তখন আপনাদের প্রশ্নপত্র কোডগুলো আপনাদের ভিন্ন থাকবে। কারণ 4টা সাবজেক্টেরই বিষয় কোড এক যদি থাকে, কিন্তু প্রশ্নপত্র কোড কিন্তু এক হবে না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বাংলা ভাষা একে আপনার সাবজেক্ট কোড হলো 1301। এখানে প্রশ্নপত্র কোড মানে কোশ্চেন কোডও 1301, এটা ঠিক আছে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে 1301 সাবজেক্ট কোড, কিন্তু প্রশ্নপত্র কোড হলো 1302। সিভিক এডুকেশনে একে বিষয় কোড 1301, আমার এখানে প্রশ্নপত্র কোড হবে 1303। আর সিভিক এডুকেশন 2-এ 1302, এখানে হবে 1304। তার মানে এই যে বিষয়টা আপনারা মনে রাখবেন, সাবজেক্টের উপরে এই কোডগুলো লেখা থাক, অসুবিধা নেই, কিন্তু আমাদের কোশ্চেন কোড মানে প্রশ্নপত্র কোডগুলো আমাদের 1301 1302 1303 1304 এই সিরিয়ালে আমরা কোডগুলো মিলিয়ে নিব। অনেক সময় আমার বইয়ের সাথে দেখা যাবে মিলবে না, তখন আপনি বলবেন যে তাহলে এখানে তো মনে হয় আমার এই ইংরেজি সাবজেক্টটা আমার নেই। যেমন ধরেন, আমি আপনাকে দেখাবো, বিভিন্নভাবে আমি আপনাদেরকে দেখাবো। 1301 আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি 1302। কারণ কেন? কারণ বাংলা ভাষা একে 1301, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে 1302। কারণ এই 4টা বিষয়ের সাবজেক্ট কোড এক হতে পারে, কিন্তু আপনার প্রশ্নপত্র কোড এক হবে না। আর যদি আমরা এগুলো ভুলে 1301 লিখে ফেলি, তখন আমাদের পরীক্ষার রেজাল্ট আমাদের আসবে না। সেই জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এই বিষয়টি অ্যানালাইসিস করতে হবে। তারপরেও আমি আপনাদেরকে আবার বলবো, যখন আপনারা পরীক্ষার হলে প্রশ্ন পাবেন, প্রশ্নের মধ্যে যে কোড নাম্বারটা লেখা থাকবে সেটাকে আপনারা প্রাধান্য দিবেন। তারপর আমি আপনাদেরকে বলছি, দেখেন এই যে 2024 বিএবিএসএস পরীক্ষা মানে 25 সালে যে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দেখেন বাংলা ভাষা একে 1301, তারপর দেখেন আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে 1302, তারপরে আমাদের সিভিক এডুকেশন 2-এ দেখেন 1304। আর সিভিক এডুকেশন 1-এর প্রশ্ন আমি হারিয়ে ফেলেছি, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারি নাই। তবে একটা বিষয় মনে রাখবেন, এখানকার সাবজেক্ট কোডগুলো যাই থাক না কেন, প্রশ্নপত্রের কোডটাই চূড়ান্ত বলিয়া বিবেচিত হবে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারপরে আরেকটা বিষয় বলবো আমি আপনাদের,
আজকে জাস্ট আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি আপনাদেরকে বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্টের মধ্যে আপনার একমাত্র বাংলা ভাষা 2-এ পাবেন 2302 লেখা। একটা সাবজেক্ট কোড লেখা 2302, আর সবগুলো বিষয়ের উপর লেখা পাবেন আপনারা 2301 লেখা পাবেন। তাহলে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার সবগুলো বিষয়ের কোড যদি 2301 হয় তাহলে সবগুলোর প্রশ্নপত্র কোড কি একই লেখা যাবে? এটা কখনো লেখা যাবে না। সেই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে বাংলা ভাষা 2-এ আমরা প্রশ্নপত্র কোড লিখব 2301, তারপরে ইতিহাস 1-এ লিখব প্রশ্নপত্র কোড লিখব 2302, বিষয় কোড যাই থাক না কেন। আর দর্শন লিখব 2303, ইসলামিক স্টাডিজ 1-এ লিখবেন 2304, রাষ্ট্রবিজ্ঞান লিখবেন 2305, তারপরে অর্থনীতি লিখব আমরা 2306, সমাজতত্ত্ব 1 লিখব 2307, আর ভূগোল ও পরিবেশে লিখব 2308। এগুলো হলো আমাদের প্রশ্নপত্র কোড। আমি আপনাদের ফাইনালি একটা কথাই বলবো, আপনার বইয়ের উপরে কি লেখা আছে, এই যে এখানে ধরেন 2302 লেখা, তারপরে ধরেন ইতিহাসে লেখা, তবে ইতিহাস একমাত্র বই যেটার মধ্যে আপনারা কোড নাম্বারটা আপনারা পাবেন সেটা পরবর্তীতে। কিন্তু এখন দেখেন এই যে বিষয়টা বলছি 2301, তারপরে দেখেন এখানে আমাদের ইসলামিক স্টাডিজে 1-ও 2301, রাষ্ট্রবিজ্ঞান 1-এও 2301, তারপরে আমাদের সমাজবিজ্ঞান পরিচিতিতেও 2301। যাই হোক, সবগুলো সাবজেক্টের কোড এক, কিন্তু প্রশ্নপত্র কোড কিন্তু এক হবে না। সেই জন্য আমরা অত্যন্ত সতর্ক থাকব। আর যখন আমরা পরীক্ষার রুটিনটা পাবো আমরা সবাই এইভাবে আমাদের বিষয়টা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। কখনো আমাদের মধ্যে যেন কাজ না করে এরকম টেনশন যে আমরা আসলে কি সঠিক সাবজেক্টটা আমি নিয়েছি, এরকম যেন না হয়। যেমন ধরেন দেখেন এখানে এই যে দর্শন 2303 আমি বলেছি, এই যে দর্শন 2303 বাংলা ভাষা 2-এ দেখেন এখানে এই শিডিউলটার মধ্যে দেওয়া আছে, আমরা অবশ্যই পাবো। এই যে বাংলা ভাষা 2-এ দেখেন 2301, তারপরে দ্বিতীয় সাবজেক্ট ইতিহাসে 1-এ বলছি 2302, ইতিহাসে খুঁজে পাওয়া যায় এই যে 2302, তারপরে দর্শনে 2303 যেটা বলেছি, তারপরে ইসলামিক স্টাডিজে 2304, ইসলামিক স্টাডিজ 1-এ 2304, তারপরে আপনার রাষ্ট্রবিজ্ঞানে 2305, রাষ্ট্রবিজ্ঞান 1-এ রাষ্ট্রবিজ্ঞান 1, এই যে রাষ্ট্রবিজ্ঞান 1-এ 2305, তারপরে শিক্ষার্থী হলো আমাদের অর্থনীতি হলো 2306, অর্থনীতি 1-এ হলো 2306। সাবজেক্টগুলো খুঁজে পাওয়াটা একটু কঠিন, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে অর্থনীতি 2306, অর্থনীতির পর হলো আমাদের সমাজতত্ত্ব, সমাজতত্ত্ব 1-এ 2307, তারপর শিক্ষার্থী হলো ভূগোল হলো 2308। তাহলে আমাদের এই যে সাবজেক্টগুলো আমি আপনাদের কোডগুলো মিলিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। 2308 ভূগোল ও পরিবেশ। যাই হোক শিক্ষার্থী, সবাই আপনারা এই বিষয়টা ফলো করবেন। তারপরে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। অনেক সময় অনলাইন ক্লাসে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের ফোনগুলো যদি রিসিভ না করি সেক্ষেত্রে আপনাদের মন খারাপ হতে পারে। সেই জন্য আপনারা সবাই মেসেজ দিয়ে রাখবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি আপনাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি। যারা আপনারা 2025-এ অর্থাৎ BA/BSS পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করবেন, আপনাদের সাজেশনগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।